ভারতে বাংলাদেশের নকল টাকা ছাপানো হচ্ছে। দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে সেই নোট দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। বলা হচ্ছে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা এর সঙ্গে জড়িত, আর তাদের মদত দিচ্ছে পার্শ্ববর্তী দেশের একটি গোয়েন্দা সংস্থা। তারা নকল টাকা চোরা পথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এরপর বিভিন্ন হাত ঘুরে এগুলো চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের কাছে। বুধবার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ফেসবুকে এমনটাই লেখেন। তিনি লিখেন, বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় 2 লাখ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে। এ সকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতাসহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এ সকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে জাল নোট চক্রের সদস্যরা ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাল নোট বেচাকেনার বিজ্ঞাপন দিচ্ছে। চটকদার অফার দিয়ে ক্রেতা আকৃষ্ট করছে সংঘবদ্ধ চক্রটি। বিভিন্ন সিক্রেট গ্রুপ তৈরি করে সেখানে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। জাল টাকা বানানোর প্রসিকিউটর নামে একটি ফেসবুক গ্রুপে জাল নোটের ভিডিও পর্যন্ত আপলোড করা হয়েছে। ভিডিওর শিরোনামে জাল টাকা নেয়ার অফার দিয়ে তাতে ফোন নম্বরও দেয়া হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এক গণমাধ্যমকে জানান, জাল নোট দেশে অনুপ্রবেশের অভিযোগ সত্য হলে এটি অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে পুরনো টাকা বাজারে ছাড়া হচ্ছে না, শুধু নতুন টাকাই ছাড়া হচ্ছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।